মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আজকে কি মনে হচ্ছে জানো তো সূর্য, আমার মনে হচ্ছে নীলুকে নিয়ে তুমি যা যা বলেছো তার সব কথা সত্যি নয়। চুপ করো রাই। এই ছবিগুলো যেই মানসিকতা নিয়ে বানানো হয়েছে সেই মানসিকতার মানুষ অন্তত আমার সৌর্য নয়। কোনো একটা সময় তো তুমি সৌর্যকে ভালোবাসতে। সৌর্যকে অন্তত এইটুকু রেসপেক্ট করো প্লিজ। দয়া করে সৌর্যকে এইসব নোংরামির মধ্যে টেনো না। তোমার জীবনে এইসব নোংরা ব্যাপারগুলোর সঙ্গে সৌর্যের কোনো রকম সম্পর্ক নেই। সেটা আপনি কি করে বলছেন মাসিমা? সৌর্য ছাড়া এই কাজ আর কে করবে? কার কোন লাভ হবে রাইয়ের নামে এই কুৎসা রটিয়ে? কি পাবে কেউ ওর সংসারে আগুন লাগিয়ে ওকে একা করে দিয়ে? আমরা অনেক ভেবে চিন্তে এই কথাগুলো আপনাদের আজকে বলতে এসেছি। যাই হোক, সূর্য তোমার মিশন সাকসেসফুল হয়ে গেছে। তোমার তো প্রথম দিন থেকে এটাই উদ্দেশ্য ছিল রাই আর অনির্বাণের সম্পর্কটা ভেঙে দেবার। সে সম্পর্ক ভেঙে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। এবার তুমি শান্তি পাচ্ছ তো? তুমি তো মনে মনে এটাই ভেবেছিলে যে রাই তোমার সাথে যা করেছে তুমি ওকে একদম উচিত শিক্ষা দিয়েছো। সেটাই ভাবছো তো? একদম খুব ভালো বড় শিক্ষা দিয়েছো ওকে। কিন্তু এত বড় অপমান, এত বড় শাস্তি ওর প্রাপ্য ছিল না। বৌনি, আপনি ভুল করছেন। রাইয়ের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের বাড়ির সাথে আমাদের আর আত্মীয়তা আগামীতে কোনোদিন থাকবে কিনা সেটাও আমি জানি না, কিন্তু কিন্তু আমি রাইয়ের শত্রু নই। এরকম একটা কাজ ওর কোনো শত্রুই করতে পারে? কথা আমি বিশ্বাস করি না তোমার কথা। আমি তোমাকে বিশ্বাস করি না সূর্য। তোমার এই সবকিছু প্ল্যান, তুমি এই সবকিছু প্ল্যান করে করেছো। না রাই, আমি এই কাজটা করিনি। তুমি আগাগোড়াই আমাকে ভুল ভাবছো। আমি এরকম কিছু করার কথা ভাবতেই পারছি না। তোমার বিবেচনায় কোথাও একটা ভুল হচ্ছে রাই। আমার ভুল আগে হয়েছে সূর্য, এখন আর কোনো ভুল নেই। এখন আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। রাই, তুমি মাথা ঠান্ডা করো। দেখো, তোমার আর অনিদার বিয়েটা কিন্তু আমি মন থেকে মেনে নিয়েছি, আর সেটা আমি বারবার বলেওছি। আমাদের বাড়িতে কেউ যখন তোমার বিয়েতে পার্টিসিপেট করতে চাইছিল না, তখন আমি নিজে থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তোমাদের বিয়েতে পার্টিসিপেট করেছি। হ্যাঁ করেছিলে তো, আমি দেখেছিলাম সেটা। আসলে তুমি হয়তো মনে মনে সেদিনই প্ল্যানটা বানিয়ে ফেলেছিলে। যখন অনির্বাণ এসে আমায় বলেছিল আমাদের বিয়ের সিদ্ধান্তটা নাকি তুমি খুব স্পোর্টিংলি নিয়েছো। একটা সত্যি কথা বলবো সূর্য, সেদিনই আমার মনে সন্দেহ হয়েছিল। আমার মনে হয়েছিল তুমি অভিনয় করছো না তো সবটা। তুমি এক কথায় আমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে গেলে, বিয়ের দিন তত্ত্ব নিয়ে আমার বাড়ি চলে গেলে। সবকিছু তুমি যা যা করেছো প্রতি মুহূর্তে কোনো না কোনো ভাবে আমার সন্দেহ হয়েছিল সূর্য। কিন্তু ওই যে অনির্বাণ সবকিছু খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছিল, ওই জন্য আমিও চুপ করেছিলাম। কিন্তু আমি আজকে বুঝতে পারছি তুমি আসলে বিরাট বড় মাপের একজন অভিনেতা। শুধু অভিনয় করে গেছো তুমি। তুমি কি বললে সূর্য? এই কাজটা আমার বড় কোনো শত্রুর কাজ, তাই তো? আমার সেই শত্রুটা হলো তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।